সিটিতে রডগুলো থাকে ওগুলো ব্যাক হয়ে গেছে, যদিও সিট আমার কোয়ালিটি এত ভালো না। তার 3-4 দিন পরে আমি একটা মানে রিভিউ দিতেছি, এরপরে ভিডিওটা বানাতে আসি। এই যে বর্তমান সিটের অবস্থা আমার একটু নর্মালি কোনো একটা সিট আর কি, কোনো মানে মডিফাই করা নাই, এখন মডিফাই করে নিয়ে আমি তো আমি চলে আসলাম যে ওয়ার্লিং করে যে মানে দোকানগুলো ওয়ার্কশপ বলে ওগুলোর মধ্যে চলে আসলাম। আইসা দুটা টুকরা নিছি, মানে মোট 3টা আমি আমার সেগুলা লাগামো। ওই যে পিছনে একটা এখন যেটা মানে জ্বালা হইতেছে দেখতেছেন, ওটা লাগালে কি হয়, সিটটা মানে বাঁকা হয় না, এক সাইড দিয়ে বাঁকা হয়ে যায়, মানে ডাল হয়ে যায় আর কি। হ্যাঁ, ওটা দিলে ওটা হয় না। আর ওই যে সাইডে দেখেন আমার মানে সাইড দিয়ে দেখা যাইতেছে 2টা রডের মতো, হ্যাঁ, স্টিলের মতো 2টা রড আর কি। ওগুলো তো সাইড দিয়ে লাগামো, কারণ ওগুলো যখন সাইড দিয়ে লাগামো তখন আর মানে এগুলো ব্যাক হইব না, ভিতরে যে সিটের সাথে যে রডগুলো থাকে ওগুলো ব্যাক হইব না। আমার আগের সিটের যে অবস্থা ওটা মানে সাইড দিয়ে পুরো ব্যাক হয়ে গেছে। সবগুলো ঠিক মানে সব কিছু ঠিক ছিল, শুধু সিটের যে রডগুলো থাকে ওগুলো ব্যাক হয়ে গেছে, আর সিট কাভারটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এটা মানে পানি দিয়া সাথে একটা পানি টানি রাখবেন, যেন পানি দিয়ে এগুলো মানে সিটে লাগিয়ে গেলে তো মনে করেন না এখান দিয়ে পানি ঢুকবো, পানি ঢুকলে সিট ভিজে থাকবো। আর এখন সাইড দিয়া মানে ঢালাই করতেছি, আর ঢালাই করার সময় অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, মানে চোখের মানে জ্বালার সামনে নিবেনই না, কারণ একটু ধুমা লেগে গেলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ভাই অনেকবার লাগছে, এইখানে আমি বলতেছি। আর আমি আমার মানে একবার চোখের সামনে মোবাইলটা দিয়ে রাখছি। দেখ, এমন আজকে আমার আর সমস্যা হয় নাই, এর আগে আমি যতবারই করছি আমার সমস্যা হয়েছে। আর এই যে সাইড দিয়া 2টা লোহা মানে কী বলে রে, 2টা রডের মতো ওগুলো থেকে জ্বালা করে নিছি। আর আমি মানে রড দিই না, এটা হলো এমনি সাইকেলের পুরাতন কী জানি আমি বলতে পারি না। তো আপনারা কী করবেন, যে বাইকের শিকগুলো থাকে বা ব্যানগাই শিকগুলো ওগুলো দিয়ে করতে পারেন, ওগুলো দিয়ে মানে ইজি হইব, এখানে বলছি আর কি। তো আপনারা এমনিতে মানে যে কোনো রড দিয়ে জ্বালাই করে নিতে পারেন, এটা মানে মোটামুটি জ্বালাই করলে চলবে। ঠিক আছে, আমার আহামরি কিছু না। তো এরপরে আমি বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পরে যে আমার সাইকেলের এখন বর্তমানে যেমন দেখতেছে আর কি, একবার মজবুত সিট একটা হয়েছে, যদিও সিট আমার কোয়ালিটি এত ভালো না, তারপর এটা অনেক দিন টিকবে আমার মানে মনে হতেছে যে এইভাবে করে নিলে একটা নর্মালি সিট স্ট্যান্ড করলেও যত হাই স্ট্যান্ড করে না কিনা প্রায় 1 বছরের মতন চলে যাবে আমার কাছে মনে হয় আর কি। আমি জানি না, যদি আমার একটু সাইড দিয়ে ভাঙে গেছে, ওই যে রডগুলো যেখান দিয়ে জ্বালাই করছি ও একটু ভাঙে গেছে। ঠিক আছে, তো এরপরে আমার সিট পোস্টের যে নাট 2টা আছে ওই 2টা খুলে নিতেছি, কারণ মানে এটা মডিফাই মানে যে এটা লাগাইতে হলে এটা খুলে নিতে হবে। এমনি হলে মানে এমনিও সাইকেলে ফিটিং করেই লাগানো না, তাহলে মানে তখন এত সুন্দর লাগবে না আর কি, মানে এত ভালো লাগবে না আর কি। এমনি আমার লাগে সুবিধা হয়েছে, এখানে আমি এটা খুলে নিতেছি। আর আপনারাও চেষ্টা করবেন যে খুলে লাগাইতে, তাহলে আমার কেনা সুন্দর করে লাগাতে পারবেন। আর খুলে লাগাইতে সময় যে একটা যে মানে মানে পাইপটা ফিটিং করার সময় যে একটা যে প্যারা খাওয়া লাগছে, এবং টাইট হয়ে গেছে দেখ আপনাদের তেমন হইব না, যেহেতু আমার এটা একটু লোয়ার, এই কারণেই সমস্যা হয়েছে। তো অনেক টাইট অনেক কইরা খুলছি। হ্যাঁ, আর কি কমু। আর নেক্সট একটা ভিডিও আসতেছে আমার ইউটিউব সেট আপ, হোয়াইট অ্যাঙ্গেল একটা লেন্স নিয়েছি, এমনি এমনি টুকটাক এগুলা। আর এই যে আমার মানে একটা এই যে কী বলে টিউব, এটা মানে যেটা আমার সেটা লাগামো। আমরা এখানে টিউব অথবা কী বলে এই যে ব্যাটারি যে গ্রিপগুলো থাকে ওগুলা, হ্যাঁ, বা এমনি যদি ভালো মানে গ্রিপ টাইপের কোনো কিছু পান পাতলা, তাহলে লাগাই নেবেন। টিপ তো আমার কাছে মানে তেমন কিছু ছিল না, এই কারণে টিপ লাগাই নিছি। আর এটা সাইড দিয়ে একটু কলম দিয়ে কি এমনি যদি কেসি থাকে তাহলে কেসি দিয়ে করে নেবেন, আমার কেসি আপাতত ছিল না, আমার এইভাবে করতে হলো। হ্যাঁ, এমনি কাটার দিয়া মানে প্রথম কলম দিয়া দাগ দিয়া তারপর কাটার দিয়ে সাইড দিয়ে একটু কাটা নিছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কেসি দিয়ে কাটবেন। হ্যাঁ, তারপরে যে আমি একটা সুপার ব্লু নিয়েছি, যে কোনো সুপার ব্লু দিয়ে লাগাতে পারেন, তবে যেন শক্তভাবে লাগে ওটা দেখবেন। আমি সুপার ব্লু দিয়ে একটু মাথা একটু লাগায়া মানে প্রথম বসায় নিব, কারণ যেটা সুপার ব্লু পুরোটা থাকবো না। আর আপনারা এখানে চাইলে যে টিউবে যে ইয়েগুলো থাকে আটা কী বলে ওগুলো লাগিয়ে নিতে পারেন। আর সুপার ব্লু লাগালে যে সমস্যা সেটাই ভাই আমরা হাতে লাগিয়ে দেবো আমার যে হাতে যে একটা অবস্থা। হ্যাঁ, এমনিও আমি একটু মানে এই টাইপেরই, আমার হাতে অল টাইম কাটা ছেঁড়া কালি, তারপর কী বলে সুপার ব্লুগুলো লাগে থাকে, ছোটোবেলার অভ্যাস আমার।
আর ভাই হয়তো আমার বয়সটা ভালো লাগবে না, কারণ আমি এমনি বয়স জবাব দিই, হ্যাঁ। কারণ আমি যেহেতু একা একা ভিডিও করি, যত ভিডিও আছে আমার সবগুলো আমার নিজের একই করা, আমার সাথে আর কেউ নাই, তাই আমার একই করতে হয়, হ্যাঁ। আর কী করবো এখন, মানে নিজে মোটামুটি ভয়েস আমার ফোনের মানে কোনো মাইক্রোফোন ইউজ করি না, শুধু ফোনের ডিরেক্ট যে মাইক্রোফোনটা ওটা দিয়েই ভয়েস দিয়ে দিই, হ্যাঁ। কী করবো আর ভাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই যে একটা মাইক্রোফোন কিনবো। তো নেক্সট সাথেই আল্লাহ যদি পাশা রাখে, হ্যাঁ, ঢাকা ঢুকা গেলে একটা আনবো। তো এই সাইড দিয়ে ভালো ভালো করে মানে একটু বেশি করে দিবেন যাতে ওটা না খুলে যায়। দেখবেন যে সাইড দিয়া উঠে জায়গা, সাইড দিয়ে একটু বেশি দিয়া মানে বেশি করে লাগাইবেন, ঠিক আছে। সুপার ব্লু এই যে সিট মডিফাই করার পরে, এটা প্রায় মানে মডিফাই করার 3-4 দিন পরে আমি একটা মানে রিভিউ দিতেছি, এরপরে ভিডিওটা বানাতে আসি। এই যে সবগুলো ঠিকঠাক আছে মোটামুটি, একবারে কোনো মানে এখন কোনো ব্যাক হয় না। এতদিনে এই যে এই রডটা ব্যাক হয়ে যায়, ব্যাক হয়ে এনে চলে আসে, হ্যাঁ। আর জ্বালাই করতে গিয়ে এনে হালকা জ্বালাই গিয়েছে। তো এটা আপনারা কী করবেন, মানে যখন জ্বালাই করবেন তখন এনে একটু পানি দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এই তো আমার পুরা সিট প্রায় 80-90 টাকার ভিতরে আমার মডিফাই শেষ, ঠিক আছে। অনেকের কাছে কম বেশি লাগতে পারে। এই যে আমার সাইকেল, আর ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। মানে যদি কিছু বলা থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন। আর নেক্সট